হ্যালো ভিউয়ার্স, আজকের এই পর্বতে দ্বিতীয় পর্ব এটি হিমালয়ে যাওয়ার কিভাবে যেতে হবে। প্রায় 3 দিনের পথ পাড়ি দিয়ে পায়ে হেঁটে হিমালয়ে পৌঁছাতে হবে। দুর্গম এক পথ পাড়ি দিতে হবে। যেহেতু ভিডিওগুলো অনেক লম্বা এবং প্রায় 5 দিনের সফর, অবশ্যই একটি পর্বের মাধ্যমে বা একটি এপিসোডের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখানো সম্ভব নয়। তাই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদিও ভিডিওগুলো লং হয়, তো চেষ্টা করবেন আপনারা ভিডিও জুড়ে থাকার জন্য। আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ 3 থেকে 4টি এপিসোড লাগবে, এর মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা যখন পোখরাতে যাই, পোখরা থেকে গাড়ি নিয়ে আমরা গান্ডুক যাই। গান্ডুক থেকে আধা ঘন্টা হাঁটার পর আমরা বিশেষ করে একটি জিপে করে আপনার ঝিনুক যেতে হয়। ঝিনুক থেকে আমরা খাওয়া দাওয়া সেরে এখন আমরা রওনা হচ্ছি। এই পর্যন্ত গাড়ি গন্তব্য শেষ। এখন থেকে আর গাড়ির কোনো কাজে আসবে না বা গাড়ির কোনো রাস্তা নেই, বিকল্প কোনো রাস্তা নেই, একমাত্র পথ পায়ে হেঁটে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন সামনে একটি সরু ব্রিজ দেখা যাচ্ছে। তবে নেপালে অনেক দীর্ঘ এই সেতুগুলা প্রায় জায়গা থেকেই হয়ে থাকে। লম্বা একটি ব্রিজ দেখতে পাচ্ছেন, এখান দিয়ে পাড়ি দিয়ে যেতে হবে, বিকল্প কোনো রাস্তা নেই। আমাদের একজন সাথী ভাই সামনের দিকে হেঁটে যাচ্ছে, আমি পেছন থেকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন, আমরা এই ভিডিওতে আপনার পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে এই জার্নিগুলো এরকম যে অন্যান্য বিষয়গুলো বা আমরা যত কিছুই আছে একটু পাশ কাটিয়ে চলে যাবার মতো, বা যে কোনো বিষয়ে ছলনা বা করে থাকি, কিন্তু এই ট্রাভেলিং এই জিনিসটা এরকম, আপনাকে যত কষ্টই হোক এই পথ আপনাকে পাড়ি দিতে হবে। এখানে এরকম কোনো রাস্তা নেই যে আপনাকে কেউ কাঁধে করে নিয়ে যাবে। অবশ্য সম্ভব যদি ঘোড়া দিয়ে বা গাদা দিয়ে, কিন্তু সম্পূর্ণ রাস্তা সম্ভব নয়। অনেক দীর্ঘ এই পথ। দেখছেন আমাদের ভাই ব্যাগটি নিয়ে ক্লান্ত হয়ে যায়, কিছুক্ষণ পর পর দাঁড়িয়ে থাকে। এখন আমরা এই দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ধরে এই ব্রিজটি পার হবো। এটি ঝিনুক এই ব্রিজটি, খুবই সুন্দর এই ব্রিজটি, এবং এখানকার পরিবেশটাও দেখতে খুবই সুন্দর দেখতে পারতেছেন আপনারা। একটি কথা না বললে নয়, যেটি আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন, যদি ম্যাপ সম্পর্কে ভালো ধারণা না থাকে তাহলে গাইড নিতে পারেন। এই যে মেয়েটির সাথে দেখছেন একটি লোক দাঁড়িয়ে আছে, এটি গাইড নিয়েছে। এই গাইডকে প্রতিদিন আপনার 2500 টাকা করে দিতে হয়। কোনো কোনো ক্ষেত্রে একটু কম আপনি গাইড নিতে পারবেন। নেপালে অনেক গাইড রয়েছে, তারা আপনার পাশাপাশি মালও গ্রহণ করবে এবং আপনাকে বিভিন্ন জায়গা প্লেস ঘুরে দেখাবে। বিশেষ করে এখানে দেখানোর কিছু নেই, যাত্রাপথে দেখানোর রাস্তাগুলোই স্বাভাবিক, এর চেয়ে বেশি কিছু নয়। আর এই রাস্তা দিয়ে আসা যাওয়ার পথে অনেক লোক দেখতে পাবেন, যারা হিমালয় পর্বত যাওয়ার পরে ওইখান থেকে প্রোগ্রাম শেষ করে আবার ব্যাক করে এই রাস্তা দিয়ে, বিকল্প কোনো রাস্তা নেই। সুতরাং আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ যাতায়াত করতে দেখবেন। কেউ কাছাকাছি এসে রিসোর্টে থাকে। তবে একটা জিনিস সবচেয়ে সুন্দর, যে প্রত্যেকটা জায়গায় প্রতি কিলোমিটারে ম্যাক্সিমাম 10টি 20টি এবং একটু দূরে কিছু কম রিসোর্ট রয়েছে। এগুলাতে আপনি ভাড়া বাবদ থাকতে পারবেন, খানা থাকা সব কিছু আছে। দেখতে পাচ্ছেন আমরা এই সেতুটিতে পাড়ি দিচ্ছি। খুবই সুন্দর জায়গা, চোখ জুড়ানোর মতো। কত বড় সেতুটি! এই সেতুটি দিয়ে তারা দেখেন, আমরা এভাবেই শুধু আমরা যাওয়ার পথেই ক্লান্ত হয়ে যাচ্ছে। আর এই লোক এই পাইপটি নিয়ে বহু দূর যাবে, বহু দূর, প্রায় অর্ধেক রাস্তা এই পাইপটি নিয়ে যায়।
কারণ এই আধার অর্ধেক রাস্তা পর্যন্তই বাড়ি ঘরগুলো আছে, পরবর্তী আর বাড়ি ঘর নেই। শুধুমাত্র পর্যটন যারা ভিজিট করার জন্য যায় তাদের জন্য থাকা খাওয়ার ঘরই আছে। ওই দিক দিয়ে আর কোনো বসতি নেই ওই পাহাড়ের হিমালয়ের কাছাকাছি। ওদিকে অনেক ঠান্ডা, সেজন্য এখানে বসবাস করা খুবই কষ্টকর। দেখতে পাচ্ছেন এরা চলে আসছে, তো আমরা যাচ্ছি, ইনশাল্লাহ আমরাও পৌঁছাবো। ভিডিওটি অবশ্যই ধৈর্য ধরে দেখবেন, অনেক কিছু দেখার আর শোনার আছে। আমি ইনশাল্লাহ সবগুলা ভিডিওতে আপনাদেরকে কত টাকা খরচ হয় বলার চেষ্টা করব। এখান থেকে আপনারা যতটুকু এসেছি এখন পর্যন্ত খরচ শেষ। এখানে আসার আগে যে জিপটিতে চড়েছিলাম এটি 2100 টাকা, 6 থেকে 7 জন ওঠা যায়। পার পাস যা পড়ে তাই শেয়ারে নেওয়া যায় এই জায়গাটিতে। তবে দিনে আসতে হবে, সন্ধ্যাবেলা হলে আবার আপনি শেয়ার নিতে পারবেন না। যদি লোক থাকে তাহলে ভাগ্য ভালো, না হলে আপনাকে একাই পে করতে হবে। দেখেন আমরা ব্রিজটি সম্পন্ন করলাম, অনেক লম্বা একটি ব্রিজ। এখানে আবার আপনার পানি পান বা মুড়ি বিভিন্ন কিছু খেতে পারবেন। খাওয়ার প্রত্যেকটি জায়গায় খানার এবং চা বিভিন্ন কিছু খাওয়ার, তবে একটু এক্সপেন্সিভ, যেহেতু পাহাড়ে এলাকায় এগুলো অনেক কষ্ট করে তাদের আনতে হয়, কস্টিং খরচ বেশি, এই জন্য এগুলাতে একটু খরচ বেশি। তা এই দিক দিয়ে তেমন একটা খরচ নেই, এখন শুধু হাঁটা। আর পাশে সাথে যদি পানি নেন, পানি তো অবশ্যই নিতে হবে, পানি দিবেন এবং হালকা কিছু খাবার নিলে রাস্তায় যেতে যেতে খেতে পারবেন রেস্ট টাইমে। প্রায় দিন শেষ করে তারপরে আপনি হয়তো হোটেলে উঠবেন, এর আগে কোনো খরচ নেই। এখন শুধু হাঁটা আর হাঁটা। দেখতে পাচ্ছেন সিঁড়ি দেওয়া আছে, সিঁড়ি দিয়ে এই লম্বা পথ পাড়িতে হবে। দেখেন সামনে আমাদের সাথে যে বাড়িটি, খুবই কষ্টকর জায়গাগুলা আপনার উপরে ওঠাই একটু কষ্ট, নিচের রাস্তাগুলা যেগুলো ঢালু এগুলো সহজে পাড়ি দেওয়া যায়, কিন্তু যে উপরে উঠতে একটু কষ্ট হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। দেখতে পাচ্ছেন কোথা থেকে কোথা আসছি আপনাদেরকে, তারপরেও অনেক ভিডিও কেটে টেনে টেনে আমরা দেখার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কিরকম সিঁড়ি। উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা রিসোর্ট, এখানে থাকা যায়। যারা হিমালয় পর্বত দেখে আসার সময় যারা ক্লান্ত হয়ে যায় এখানেই থেকে যায়, রাত্র হয়ে যায়। থাকার জন্য খাওয়ার জন্য আপনার কোনো জায়গার অভাব নেই, শুধু টাকার দরকার। তবে যত উপরে উঠবেন একটু টাকার পরিমাণ বাড়বে। আর এই যে রিসোর্টগুলো এখান থেকে কমসে কম এক রাত্রি যাপন করলে রাত্রে এবং সকালে খাবার সহ 1500 থেকে স্টার্ট, 1500 1800 এরকম থেকে স্টার্ট। দেখতে পাচ্ছেন রিসোর্টগুলোতে কীরকম সুন্দর দেখা যায়, তারা পুরো ফুল গাছ লাগাইছে, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। এটি একটি রিসোর্ট, এটা থাকার জন্য ভাড়াতে আপনি নিতে পারবেন। এখানের দৃশ্যটা খুবই সুন্দর। আমরা যেখান দিয়ে যাচ্ছি পাহাড়গুলা আমাদেরকে ঘিরে রেখেছে মনে হয় এরকম, এবং এখান থেকে যেদিকেই তাকাই হিমালয় পর্বত দেখা যায়, যে দিক দিয়েই তাকাই না কেন। ভিডিওটা একটু ঘুরালে দেখতে পাবেন। পিছনে দেখতে পাচ্ছেন হিমালয় কখনো ছাড়ে না। সবচেয়ে বিশেষ করে একটি জিনিস, যেটি বড় বড় যে পাহাড়গুলোতে আপনার রিসোর্টগুলো রয়েছে বা পাহাড় রয়েছে, পর্যটন যে ঘাটগুলো, কমসে কম 3000 স্কোয়ার ফুট দেখতে পাচ্ছেন। হিমালয় পর্বতটি দেখা যাচ্ছে, উপরে উঠলেই হিমালয় পর্বতটা দেখা যায় নেপালে যে কোনো স্থান থেকেই, কারণ এটা অনেক উঁচু, যার জন্য হিমালয় পর্বতের লুকটা সব জায়গা থেকেই দেখা যায়। যেরকম আমরা বিভিন্ন দেশে আইফেল টাওয়ার বা মালয়েশিয়াতে পেট্রোনাস টাওয়ার দেখি, ওই দেশের যে কোনো স্থান থেকেই এটা দেখা যায়, অনেক উঁচু। ঠিক তেমনি হিমালয় পর্বতটা এরকম উঁচু, নেপালের যে কোনো স্থানে উঁচু জায়গায় উঠলে এই হিমালয় পর্বতটা দেখা যায়। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, আজকে সারাদিন হাঁটবো। যখন ক্লান্ত হয়ে যাই তখন একটু রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করি, কারণ 3 দিনের পথ, দুর্গম পথে পাড়িতে হবে। তবে আরেকটা জিনিস লক্ষণীয়, হাঁটতে হাঁটতে অনেকের সাথে দেখা হয়,
আপনার বিভিন্ন দেশের লোক আসে, ইটালি, ফ্রান্স, নিউজিল্যান্ড, সাউথ কোরিয়া, চায়না এবং ক্রোয়েশিয়া, মালয়েশিয়া, ইন্ডিয়ান, নেপালি তো তারা তাদের দেশ থেকে যতটুকু না আসে অন্যান্য দেশ থেকে আসে। এখন সবচেয়ে লক্ষণীয় বিষয় যেটি, আমাদের বাংলাদেশ থেকে প্রচুর লোক আসে এখানে। দেখতে পাচ্ছেন এই লোকটি পাইপটি নিয়ে এখন হাঁটতেছে। এখানে একটি কথা বলে না, এই যে দেখতে পাচ্ছেন এই মেয়েটি আমাদের বাংলাদেশে লেখাপড়া করে, কিশোরগঞ্জে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ। তো ওর সাথে রাস্তায় দেখা হয়, ওর সাথে এক ফ্রেন্ড আছে, তো রাস্তায় যেতে যেতে আলাপ হলো। তো সে আবার বাংলা জানে। যাই হোক, রাস্তার সঙ্গী আরও বাড়লো 2 জন, তো 4 জন হলাম। 4 জনে কথা বলতে বলতে এগোতে থাকলাম। কারণ রাস্তায় সঙ্গী বাড়লে একটা জিনিস হয় যে আমরা যে ক্লান্ত হয়ে যাই, তখন জিরিয়ে নেই, তখন কিছু খাওয়া দাওয়া বা কথাবার্তা এবং সেলফি তোলার জন্য, ভিডিও করার জন্য একটু ভালো হয় সবচেয়ে যে জিনিসটা লক্ষণীয়। কারণ যার যার ভিডিও তো করলে তেমন সুন্দর হয় না, বা সেলফি নিতে বা ছবি নিতে অনেকটা লোক লাগে। কথাবার্তা বলতে বলতে গেলে একটু আগায়, যেহেতু অনেক দূরের পথ, তাই সফর সঙ্গী হলে অনেক ভালো হয়। এখন আমরা যে আসছি, এখন দেখেন প্রায় 2-3 দেশের লোক হয়ে গেছে। চায়নার লোক আছে, সাউথ কোরিয়া আছে, নেপাল আছে, বাংলাদেশ, 3-4 দেশের লোক এখন হাঁটতেছি। প্রত্যেকটি রাস্তাই উঁচু। এখন শুধু এই যে রাস্তাগুলো হাঁটতেছি সবগুলো উঁচুতে উঠতে হবে, তারপরে আমরা আবার নিচের দিকে নামবো। সামনে ভিডিওতে কন্টিনিউ করতে থাকেন, দেখতে পারবেন। যদিও বোরিং ফিল করেন, তাহলে আপনি যদি হিমালয়ে কোনো সময়ে যদি আপনার যেতে মন চায়, তাহলে এই রাস্তাগুলো একটু দেখে নেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন।